ভিআইপিতে 300 টাকা করে পড়বে। আচ্ছা, মন্দির গর্ভগৃহের গল্প বলি। মিমি আবার ভয়ে কেঁদেও ফেলেছে, আমার মাথায় দুধ জল সব ঢেলে দিই, মানে আমি শিব ঠাকুর হয়ে গেছি আজকে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ 24 তারিখ, এখনই 8:30 মতন বাজে। এবার বেরোবো বৈদ্যনাথ ধামে পুজো দিতে। আর এই মিমি, তোমার কি রেডি হয়েছে? মিমি এখনো রেডি হয়নি, এবার মার খাবে কখন থেকে বলছি। আর ওই যে আরেকজন বসে বসে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং। যাই হোক, তুমি বলে দে গুড মর্নিং। গুড মর্নিং। বন্ধুরা, আমরা চললাম এবার মন্দিরের দিকে পুজো দিতে। এই সামনে বাবা আর আমাদের পুরোহিত মশাই যাচ্ছেন। পেছনে মেঘাকে দেখুন, ঢেকে ঢুকে পুরো ঠাকুমা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর নাকি হেভি ঠান্ডা লাগছে এখানে। আর একজন বাড়িতে জোব্বা পরে থাকে, এখানে এসে ঠান্ডা লাগে। আমার বাড়িতে এমন পরে থাকবে যেন মনে হবে যত ঠান্ডা বাড়িতেই নেমে এসেছে। আমার এখানে ঠান্ডা লাগে না। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের দেওঘর ট্রিপের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। গত দুটি পর্বে আপনারা দেখেছিলেন, প্রথমে হাওড়ার রেলকোচ রেস্টুরেন্টে লাঞ্চ সেরে উঠে পড়েছিলাম 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো হলেও ট্রেনটি প্রায় 40 মিনিট লেট করে যোশীডি স্টেশনে পৌঁছায়। আজকে এক নতুন সকালে চললাম বাবা বৈদ্যনাথ ধাম দর্শনে। বন্ধুরা, ভিআইপি গেটের ঠিক বাঁদিকেই হচ্ছে ঝাঁঝি পেরা ভান্ডার। এখানেই আমরা সবাই এই চটি রাখবো। মিমি, তোর কি অবস্থা? কাঁপছিস? হ্যাঁ, আরে বাপরে। ভিআইপি গেট দিয়ে ঢুকেই প্রথমে পড়বে বাঁদিকে এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটি। তারপর সোজা হাঁটা দিলে সামনে একে একে অনেক ডালার দোকান আছে, যেখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন। ওপরে ডান দিকের প্ল্যাটফর্মটি হচ্ছে জেনারেল লাইনের, আর বাঁ দিকে এটা হচ্ছে ভিআইপি লাইনের। বৈদ্যনাথ ধামের মূল মন্দিরের সাথে দক্ষিণ দিকের পার্বতী মন্দিরের চূড়ায় দেখুন কিরকম মানতের দড়ি পোড়ানো হয়। এই যে বন্ধুরা, সবাই বাবার মাথায় ঢালবার জন্য গঙ্গা জল নিচ্ছে। এটা হচ্ছে 51 টাকা করে এক একটা জার। এই যে আমরা জেনারেল লাইনেই উঠেছি, কারণ এখন একটু খালি আছে, সকাল সকাল বলে বোধ মোস্ট প্রবাবলি। সো এই যে রাস্তার পারে এই জেনারেল লাইন এবার শুরু হচ্ছে, এখন ফাঁকাই আছে। তো চলা যাক, বেশ অনেকখানি হাঁটা মূল মন্দির থেকে। আর এই যে বাবা মধ্যিখানে জলের জায়গাও আছে, বেশ ভালো। তো বন্ধুরা, যতক্ষণ আমরা একটু একটু করে লাইনে এগোচ্ছি, জেনে নেওয়া যাক বাবা বৈদ্যনাথ ধামের ইতিকথা। শিব পুরাণ মতে মহাদেবকে তুষ্ট করতে দশানন রাবণ শুরু করলেন এক মহাযজ্ঞ, কিন্তু মহেশ্বর তাকে কিছুতেই দেখা দিলেন না। তারপর রাক্ষসরাজ রাবণ একে একে তার 9টি মাথা যজ্ঞে উৎসর্গ করেন। যখন তিনি তার 10ম মাথাটি উৎসর্গ করতে গেলেন, প্রকট হলেন শিব ও শম্ভু এবং বরদান স্বরূপে রাবণ তাকে লঙ্কায় প্রতিষ্ঠা করার অনুরোধ রাখলেন। রাজি হলেন মহেশ্বর, কিন্তু এক শর্ত দিলেন যে তাকে যদি যাত্রাপথের কোথাও নামিয়ে রাখা হয়, তিনি ওখানেই প্রতিষ্ঠিত হবেন। দশানন সেই মতেই ভোলেনাথকে একটি লিঙ্গে ধারণ করে লঙ্কার পথে রওনা দিলেন। এই ঘটনায় চিন্তিত হয়ে পড়ল স্বর্গলোক। লঙ্কেশ্বরকে কিছুতেই তার কার্য সিদ্ধ করতে দেওয়া যাবে না। উদ্যোগ নিলেন শ্রী বিষ্ণু ও বরুণদেব। যাত্রাপথে নিজের তেষ্টা নিবারণের জন্য দশানন যখন জলপান করলেন, বরুণদেব তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য করেন এবং শ্রী বিষ্ণু বৈজু নামের এক চাষির রূপে লঙ্কেশকে শিবলিঙ্গটি তার কাছে রাখতে বলেন এবং রাক্ষসরাজের অনুপস্থিতিতে শিবলিঙ্গটি যোশীডির এই পবিত্র ভূমিতেই স্থাপন করেন, যা আজকে বাবা বৈদ্যনাথ ধাম রূপে পরিচিত। তো বন্ধুরা, 9:30 নাগাদ লাইন শুরু হয়েছিল। তো মোটামুটি এই 20খানা রাউন্ড মেরে অবশেষে একটা সিঙ্গেল লাইনে এসে পড়েছি। 1 ঘন্টা মতন হয়েছে লাইনে দাঁড়িয়ে। মিমি, কি হয়েছে? এই লাইনটি সোজা চলে যাচ্ছে মূল মন্দিরে, ব্যারিকেড করা এই লাইনটি হচ্ছে 300 টাকা ভিআইপি লাইন। বন্ধুরা, ওই যে পেছনে রডটা দেখছেন, ওখান থেকে জেনারেল আর ভিআইপি এক হয়ে যাচ্ছে। মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার অভিজ্ঞতা বলছি একটু পরে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আপাতত পুজো দিয়ে বেরিয়ে করে নিলাম আরতি। এই যে কুয়োটি দেখছেন বন্ধুরা, বলা হয় নাকি নিজের গোড়ালির চাপে বাবা বিশ্বকর্মা এটিকে তৈরি করেছিলেন। হারিয়ে গেছিল এই ভদ্রলোক, একে আবার ধরে নিয়ে এসছে। পূর্ব গেট দিয়ে খুঁজে পাওয়া গেছে।
চলো। আর পশ্চিম গেটের বাইরে এই হচ্ছে দেওঘরের বিখ্যাত পেরাগালি। এটা আমাদের এবারে লাঞ্চ। এটা কত? 170 টাকা, দুটো রুটি খালি এক্সট্রা। আর এটা 150 টাকা করে। হ্যাঁ, আর এটা কি খাচ্ছে এরা? ও ধোসা। ঠিক আছে, ভালো। এই যে এরা চলে গেল টোটো করে, আর হাঁটতে পারছে না। আমরা এই পায়ে হেঁটে এবার যাব হোটেলে গিয়ে সোজা ঘুম। আজকে বাসুকিনাথ যাবো ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হবে না। এবার গিয়ে সোজা বডি দেবো। দেখুন মিমির অবস্থা, বাবা ধামে শিবের মাথায় জল ঢেলে ক্লান্ত। তো কয়েকটা কথা বলে দিই, যেমন আমরা 9:30 মেন লাইনটাতে জেনারেলে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের যিনি পান্ডা ছিলেন উনি বললেন যে ভিড় কম আছে, তো আপনারা জেনারেলে চলে যান, নইলে ভিআইপিতে 300 টাকা করে পড়বে। সেটা 8টার পর থেকে ভিআইপি লাইন চালু হয়ে যায়। এবং সত্যি কথা বলতে জেনারেলে খুব একটা যে ডিলে হয়েছে বলে আমি বলবো না, কারণ ইট ওয়াজ লাইক 1.5 hours লেগেছে আমাদের। মানে মোটামুটি 11টার মধ্যে আমরা একদম ওই মন্দিরের সামনে চলে গেছি, তারপর তো পুজো। আচ্ছা, মন্দির গর্ভগৃহের গল্প বলি। সেখানে বেসিক্যালি একটা দক্ষ যজ্ঞ চলছে, ঠিক আছে? শিব ঠাকুর এক দক্ষ যজ্ঞ করেছিলেন, আর এখানে সব তাণ্ডব নৃত্য। মানে যে পাচ্ছে যাকে পাচ্ছে ধরে টানা টানি, হিজড়া হিজড়ি। তবে আমাদের যিনি পান্ডা ছিলেন প্রচন্ড ভালো, মিমিকেও গার্ড করে নিয়ে গিয়ে ঠাকুর ধরিয়েছেন। তারপর মেঘা ছিল, সবাই আমরা জল ঢালতে পেরেছি, প্রত্যেকে ছুঁয়ে দেখতে পেরেছি। আমি করেছি, আমি মাথা নিচু করে প্রণাম করতে গেছি, আমার মাথায় কে জল ঢেলে দিয়েছে। আমি তো মাথা নিচু করে প্রণাম করে উঠতেই পারছি না, এরকম হয়েছি, এই আটকে। হ্যাঁ, মিমি আমার ভয় কেঁদেও ফেলেছে হঠাৎ। একটুখানি ধস্তাধস্তি হয়েছে ওখানে, সব জায়গায় যেরকম হয়, ইনফ্যাক্ট তারকেশ্বরেও তাই হয়। তো আমার মাথায় কে দুধ জল সব ঢেলে দিই, মানে আমি শিব ঠাকুর হয়ে গেছি আজকে। বেসিক্যালি কিছুটা ডিপেন্ড করছে আপনার ঠাকুর মশাই বা পান্ডা যিনি আছেন উনি কিরকম ভাবে কন্ডাক্ট করছেন ব্যাপারটা। ও আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি 8 জনকে একা একা একজন একজন করে নিয়ে গেছেন, কোনায় দাঁড় করিয়ে একজন একজন করে নিয়ে গিয়ে সবাইকে ছুঁয়েছেন, সবার মাথা ঠেকিয়েছেন, সবাইকে দিয়ে জলও ঢালিয়েছেন। সো পুজো ওয়াইজ ইট ওয়াজ স্যাটিসফাইং। আমি বলবো আমরা যেটা করতে এসেছিলাম সেটা করতে পেরেছি। একটু ধস্তাধস্তি হয়েছে, বাট দ্যাট ইজ ফাইন। সমস্ত ধর্মস্থানে এরকম জিনিস হয়ে থাকে। আর আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের পান্ডা যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আবার ঋত্বিক, ঠিক আছে? হ্যাঁ, ঋত্বিক তার নাম। ওর নাম আর নাম্বার দিয়ে দেবো। যখনই দেওঘর আসবেন ওকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। হি ইজ এ লোকাল গাই অ্যান্ড ও মানে এই জায়গাটা খুব ভালো করে চেনে। হ্যাঁ, তো আপনাকে সমস্ত কিছু নিয়ে গাইড করবে। আর দেওঘর এলেই ওকে ফোন করে ওকে দিয়ে পুজো দেওয়াবেন, আপনাকে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হবে, মানে যেটা বেস্ট পসিবল ওয়ে। আরতিও করিয়েছে। হ্যাঁ, আরতিও করিয়েছে। সে সন্ধ্যেবেলায় আবার যাব, দেখি আরতি, তারপর শৃঙ্গার কি সব হয় সেসব কতটা দেখতে পাই না পাই। আপাতত লাঞ্চ হয়েছে, এই দেখছেন অবস্থা টাইট হয়ে গেছে পুজো দিয়ে। যাকে এখন ঘুম দেবো 6টা 6:30 নাগাদ, মন্দিরে আবার গিয়ে হাজির হবো, দেখি কিরকম আরতি দেখা যায়। পরবর্তী পর্বে দেখুন আমাদের দেওঘরের আস্তানা রুদ্রাক্ষ ইনের রিভিউ এবং প্রত্যক্ষ করুন এক অসাধারণ সন্ধ্যা আরতি।